বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে সুপরিচিত একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আপনাদের প্রায় সকলেরই তা কণ্ঠস্থ রয়েছে। আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য সালাত কায়েম করো ও কুরবানি করো। তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো ও কুরবানি করো। কুরবানির আগে আল্লাহ তাআলা নামাজের কথাটি উল্লেখ করেছে। আমি আপনাদের সম্মুখে কুরবানির প্রসঙ্গে আলোচনা করব। মূলত যুলহিজ্জা মাসের 1-2 সপ্তাহ আগে থেকেই আপনারা কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল তথা বিধিবিধান সম্পর্কে আলোচনা শুনছেন। এজন্য খুব আলোচনা দীর্ঘায়িত করার প্রয়োজন নেই, আর আলোচনা যে দীর্ঘায়িত করব তার সময়ও নেই। তার কারণ আমাদের 8:30টার সময় এশার সালাতের জন্য আজান হবে। এজন্য একদম খুব সাধারণভাবে আপনাদের সম্মুখে কুরবানি সংক্রান্ত কিছু বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামে যাওয়ার মানুষেরও অনেক কারণ আছে। মানুষ যে জাহান্নামে যাবে তারও অনেক কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ, আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসীদের কথা পবিত্র কোরআনে সূরা মুলকে উল্লেখ করেছেন। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আমরা যদি শুনতাম এবং বুঝতাম, দুটো বিষয়, শোনা এবং বুঝা, মন দিয়ে শ্রবণ করা এবং তা অনুধাবন করা, বুঝা, বাস্তবায়ন করা, শুনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করা। তো যারা জাহান্নামে যাবে তারা বলবে, যদি আমরা শুনতাম ও বুঝতাম তাহলে জাহান্নামের জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। আল্লাহ তাআলা জমিয়তে আহলে হাদিস কমিটি, যাদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আল্লাহ তাআলা তাদেরকে এর পূর্ণ বিনিময় তথা প্রতিদান দান করুন। সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি প্রচণ্ড গরমের তীব্রতাকে উপেক্ষা করে এই মসজিদের নিচে বসে আছি, ইচ্ছা করলে অন্যান্যদের মতো চায়ের দোকানে আড্ডা মারতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। দিনকে শোনার জন্য, দিনকে বুঝার জন্যে আমরা এসেছি। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, আমরা যাতে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারি এবং জীবনে বাস্তবায়ন করতে পারি। পরিশেষে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন আপনাদের সম্মুখে কুরবানির বিষয়ে অনেক প্রশ্ন। প্রথমত, কুরবানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে 2-3 মিনিট আমি আপনাদের সম্মুখে কথা বলবো। কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? ইয়াউমুন নাহার তথা 10ই যুলহিজ্জা, সেটা বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে
10ই যুলহিজ্জা কুরবানির দিন। এই কুরবানির দিনে সাধারণত লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি পশু কুরবানি করা হয়, কয়েক কোটি পশু জবাই করা হয়। শুয়ারে বাচ্চা কয়টা করে দেয় জানেন? যে 10টা 12টা। শুয়ার অত দেখিনি। কুকুরে বাচ্চা কয়টা করে দেয়? 4টা 5টা 6টা। ছাগলে বাচ্চা কয়টা দেয়? 2টো 3টে। গরুতে বাচ্চা কয়টা দেয়? 1টা। তারপরেও পৃথিবীতে এত গরুর সংখ্যা বেশি কেন? এত ছাগলের সংখ্যা বেশি কেন? এত ভেড়ার সংখ্যা বেশি কেন? আপনি দেখেছেন? একটু অনুধাবন করেছেন? অথচ গরু ছাগল ভেড়া মানুষ খায় বেশি, কুকুর শুয়ার খানেওয়ালাদের সংখ্যা কম, সেগুলো বাচ্চাও প্রসব করা বেশি, তারপরেও সেগুলো থেকে এই গরু ছাগল এগুলোর সংখ্যা বেশি কেন? পৃথিবীতে কয়েক কোটি, এই কুরবানিকে কেন্দ্র করে 2 থেকে 3 দিনের মধ্যে কয়েক কোটি প্রতি বছর কুরবানি হয়, আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো পশু জবাই হয়, তবে এই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আমরা জানি। কুরবানি আপনার পুলসিরাতে যানবাহন হবে এ প্রসঙ্গে বর্ণিত হাদিস ভিত্তিহীন। কোন হাদিস অত্যন্ত জয়ীফ। কুরবানি পুলসিরাতে যানবাহন হবে, কুরবানির পিঠে চেপে আপনি পার হয়ে যাবেন, কুরবানি দাতা পার হয়ে যাবে, এই মর্মে একটাও সহিহ হাদিস নেই। কোন হাদিস অত্যন্ত জয়ীফ, কোন হাদিস ভিত্তিহীন। কুরবানির প্রতি লোমে লোমে নেকি পাবেন, সিংখুর সহ তার বিনিময়ে আপনি নেকি পাবেন, এ হাদিসও জয়ীফ। তাহলে কুরবানি কেন? আল্লাহ পবিত্র করেন, স্পষ্ট ভাবে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই কুরবানির রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে যা পৌঁছায় তা হলো তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা, তোমাদের সংযমশীলতা। সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতের অংশ বিশেষ। তাহলে কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি হলো? আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন করা, পরহেজগারিতা ও সংযমশীলতা অর্জন করা। আর এই সংযমশীল পরহেজগারদেরই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন, কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন, মুত্তাকিদের ইবাদত কবুল করেন। মুত্তাকি শব্দটা আরবি শব্দ, আপনারা বুঝতে পারছেন? পরহেজগার আমরা বলি, মানে পরহেজগার বলি। এই মুত্তাকির অনুবাদ করতে গিয়ে অনেক সময় পরহেজগার ওলামায়ে কেরাম বলে থাকেন। আসলে পরহেজগারও উর্দু শব্দ পরহিজগার থেকে, পরহেজগার, বুঝতে পেরেছেন? তাই পরহেজগার থেকে পরহেজগার, আমরা বাংলায় পরহেজগার বলি, পরহেজগার থেকে মানে পরহেজগার। আরো বাংলায় আমরা খুব সহজে যদি একটা এটাকে বোঝার প্রচেষ্টা করি তাহলে পরহজি আমরা বুঝি। যখন আমাদের বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান হয় তখন প্রথমে বড় মাংস মানে গরুর মাংস দিতে শুরু করেন। তখন যিনি গরুর মাংস খান না তখন তিনি কি বলেন? পরহজি। ওই পরহেজগার থেকে পরহেজগার থেকে পরহেজগার থেকে পরহজি, বুঝতে পেরেছেন? মানে ওটা আমার চলবে না। তো পরহজি, পরহেজগার, মুত্তাকি, সংযমশীল কে? সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, যে প্রবৃত্তিকে বিসর্জন করে, নিজের প্রবৃত্তি কামনা বাসনাকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, তাকে পরহজি, পরহেজগার, মুত্তাকি বলে। বুঝতে পেরেছেন? আপনাদের ভাষায় বলি তাকে পরহজি বলে। তো আপনাকে পরহজি হতে হবে, সংযমশীল হতে হবে, মুত্তাকি হতে হবে, তবে আপনার ইবাদত তথা আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। এখন কেউ কেউ এ কথা বলেন
যেহেতু আল্লাহ তাআলা পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালার কুরবানি কবুল করেন, আর আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য এবং কুরবানি করো তোমার প্রতিপালকের জন্য, আর যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না তারা কুফর এবং শিরক করে, তারা পরহেজগার মুত্তাকি সংযমশীল নয়, অতএব তাদের কুরবানি বৃথা, তাদের কুরবানি দিয়ে কোনো লাভ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এবং কেউ কেউ আরো এক কদম আগ বাড়িয়ে বলে কুরবানি তো ওয়াজিব বিষয় না, এটা হলো সুন্নাত বিষয়, অতএব কুরবানি না করলেও হবে, যদি তার টাকা পয়সাগুলো দরিদ্র অসহায় নিঃস্বদের বিতরণ করে দেয় তাহলে কোনো সমস্যা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হাদিস আছে, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, সে যাতে আমাদের মুসাল্লাতে না আসে, ঈদগাহে না আসে ঈদের নামাজ পড়ার জন্য। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন, ইমাম যাহাবী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। তবে শোয়েব আন-নাওয়াস সহ অন্যান্য মুহাদ্দিসিন কিরাম হাদিসটিকে যঈফ বলে উল্লেখ করেছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব উক্তি হিসেবে বিশুদ্ধ সূত্রে এটা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যাতে আমাদের মুসাল্লায় ঈদগাহে না আসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন। কুরবানি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এজন্য কোনো মানুষের কটূক্তির কারণে, কোনো মানুষের তির্যক মন্তব্যের কারণে আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি বন্ধ করবেন না, অবশ্যই আপনি কুরবানি করবেন। এর বিশেষ মাহাত্ম্য এবং বিশেষ ফজিলত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এই কুরবানি শুধু পশু জবাই করার মাধ্যমে যাতে সীমাবদ্ধ না থাকে। আপনি দান খয়রাত করুন, আপনার আলাদা দান খয়রাত করুন, আলাদা অর্থ থেকে দান খয়রাত কোনো অসুবিধা নেই। অথচ যারা বলে যে কুরবানি দেওয়া থেকে দান খয়রাত ভালো, গরিব অসহায় নিঃস্বদের দেওয়া ভালো, তারা নিজেরা দিবে না, নিজেরা কুরবানিও করবে না, নিজেরা টাকা পয়সাও দান করবে না। আরে তোমরা টাকা পয়সা দান করো, আর আলহামদুলিল্লাহ যারা কুরবানি দাতা এরা কুরবানিও দেয়, অসহায় গরিব নিঃস্ব এদেরকে দান খয়রাত করে। আর যারা কুরবানি দেয় শুধু তারাই খায় না, বরং নিঃস্ব অসহায় গরিব যারা চায় তাদেরকেও দেয়, আর যারা চায় না তাদেরকেও দেয়। তো এটা তাদের খাদ্য হয়। গরিব অসহায় নিঃস্ব এরা অন্তত ঈদের দিনে, ঈদের মুহূর্তে কয়েকদিন তারাও অন্তত মাংস ভালোভাবে তারা খেতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি তো মাংস দৈনিক কিনে খাচ্ছেন, আর ওই দরিদ্র অসহায় ফকিরকে দিচ্ছেন বা দিচ্ছেন না, 2, 4, 5 টাকা দিয়ে আপনি দিচ্ছেন, আপনি মাংস কিনে দেন গরিবকে। আলহামদুলিল্লাহ, এই কুরবানির মাধ্যমে গরিবদের ঘরেও মাংস পৌঁছে যাচ্ছে। আমি আপনাদের বললাম যে কুরবানি যাতে পশু জবাইয়ের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ না থাকে। কুরবানির নীতি আলাদা ছিল, সবাই নাই বিস্তারিত আলোচনা করার। কুরবানির পদ্ধতি আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসে, তবে তখন তার বিধান তার পদ্ধতি আলাদা ছিল। তবে আমরা যে পশু কুরবানি করছি এবং তার মাংস খাচ্ছি, মূলত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবং পবিত্র কোরআন অধ্যয়ন করলে সূরা সাফফাত 37 নম্বর সূরার 102 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত যদি তাফসীর সহ আমরা মনোযোগ দিয়ে অধ্যয়ন করি, তাহলে বুঝতে পারবো যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এটা হচ্ছে সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, প্রথমে কিন্তু পশু কুরবানি করেন নাই। পশু কুরবানি করার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তার একমাত্র পুত্র, বৃদ্ধ বয়সে যে পুত্রটা পেয়েছিলেন সেই পুত্রটাকে কুরবানি করার। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ছেলেও প্রস্তুত। বৃদ্ধ বয়সে ছেলে পেলে, বৃদ্ধ বয়সে ছেলের পিতা হলে কতটা মায়া মমতা হয়, এটা আমরা যারা বাপ মা আছি তারা অবগত আছি। বিশেষ করে যাদের 5-10 বছর পরে যাদের সন্তান হয়েছে,
দীর্ঘ অপেক্ষার পরে যাদের সন্তান হয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছিলেন সেই সময় সন্তান হলো। আর সেই ছেলেটি যখন চোখের সামনে দৌড়াদৌড়ি করে, চোখের সামনে যখন চলাফেরা করে, একটু যখন চোখের সামনে যখন সে আদরে হিসেবে আব্বার কাছে আব্বাকে এসে জড়িয়ে ধরে, এমন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমার পুত্রকে তুমি আমার পথে কুরবানি করে দাও। তাকে যখন বলছেন তখন ছেলে বলছেন, আব্বাজান আমাকে দ্রুত কুরবানি করে দিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার জন্য মিনা নিয়ে চলে গেলেন। বিস্তারিত ঘটনা আছে। আজকে যে আপনার বড় শয়তানকে পাথর মারা হচ্ছে, ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তানকে পাথর মারা হচ্ছে, এই যে তিনটি জামরাতে পাথর মারা হচ্ছে, সেখানে কিন্তু শয়তান নাই। আপনার জামরায়ে উস্তা, জামরায়ে দুনিয়া, জামরায়ে আকবা এগুলোর নাম। আমাদের বাঙালিদের কাছে ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান। অনেকেই আবার জুতো ছুঁড়ে মারতে শুরু করে দেয় যে বেটা শয়তানকে আজকে পেয়েছি। সুপ্রিয় ভাই, জুতো ছুঁড়ে মারার এটা নীতি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জুতো ছুঁড়ে মারেননি, তিনি পাথর দ্বারা মেরেছিলেন। শয়তানকে ডাইরেক্ট মেরেছিলেন। প্রতিবিম্ব আজ রেখে দেওয়া হয়েছে সেখানে পিলার করে, শয়তান সেখানে আজকে নেই। সেই ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পুত্রকে কুরবানি দিতে বাধা প্রদান করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন শয়তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কাত করে শুইয়ে দিলেন, কাত করে শুইয়ে দিয়েছেন। যখন জবাই করতে যাবেন তখন পুত্র বলছেন ইসমাইল আলাইহিস সালাম, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাউবুন তুকাফিনুনি ফিহি গায়রু হাত্তা ফাখলা হাত্তা তুকাফিনানি ফিহি। আব্বাজান, এই যে পোশাকটা পরা আছে, এই পোশাক ছাড়া, এই কাপড় ছাড়া আমার কোনো আর কাপড় নেই, এই পোশাক ছাড়া আর আমার কোনো পোশাক নেই। তো আব্বাজান, এই পোশাকটা আপনি খুলে রেখে দিন, আমাকে কুরবানি দেওয়ার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন। কতটা নিশ্চিত ছিলেন যে কুরবানি হবেন, জবাই হয়ে যাবেন। আর পিতাও কতটা নিশ্চিত ছিল তাকে জবাই করবেন, আল্লাহর পথে কুরবানি করবেন। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম পর্যবেক্ষণ করছেন পোশাক খোলার জন্য, তখনই পিছন থেকে আওয়াজ এলো, আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রোয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। কাদ সাদ্দাকতা রোয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তাআলা এই আয়াতটা শেষে আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দ্বার্থহীন ভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। আর এই আয়াতটা ছাড়া, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ছাড়া যে হাদিস কথা আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, মুসনাদ আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনি পেয়ে যাবেন 2707 নম্বর হাদিস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো পুত্রকে জবাই করছিলেন, আর আজকে আমরা পশুকে জবাই করছি। পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মানে আমরা মানুষ হিসেবে সুন্দর অবয়বে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সুন্দর অবয়বে সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী জীবনযাপন না করি, তাহলে এই মানব জাতি হবে সব থেকে নিকৃষ্টতম সৃষ্টি। সমস্ত মানুষ শ্রেষ্ঠতম এমনটি না। যদি আল্লাহ এবং তার বিধানকে আমরা মেনে নিই, তাহলে শ্রেষ্ঠতম হব, অন্যথায় আমরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম হব। শাররুল বারিয়া, সব থেকে নিকৃষ্টতম জীব হব এই মানুষ জাতি, যদি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মেনে না নিই। তাই কুরবানির মাধ্যম দিয়ে পশুর গলায় ছুরি চালানোর আগে আসুন আমরা নিজেদের পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে দিই, পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তো প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, খুব সহজভাবে কয়েকটি মাসলা মাসাইল এবার শুনেন। যে পশুতে 4 ধরনের দোষ থাকবে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে পশুতে 4 ধরনের দোষ থাকবে সেই পশুর কুরবানি বৈধ নয়। 1 নম্বর, অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। নম্বর 2, ল্যাংড়া, যার ল্যাংড়ামি স্পষ্ট। নম্বর 3, রোগা, যার রোগ স্পষ্ট। নম্বর 4, এমন দুবলা পাতলা যার হাড় হাড্ডি বেরিয়ে গেছে, শরীরে মাংস হাড়ের সাথে লেগে গেছে, শরীরে মজ্জা নেই, এই ধরনের দুবলা পাতলা হাড়ওয়ালা পশু কুরবানির জন্য বৈধ নয়। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি যখন বর্ণনা করছেন,
তখন তার কাছ থেকে যে শুনছিলেন ওবায়দ বিন ফাইরোজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন আল বারা বিন আযিব, আর তার কাছ থেকে শুনছিলেন ওবায়দ বিন ফাইরোজ। তখন ওবায়দ বিন ফাইরোজ বলছে, আমি কিন্তু মনে করি যদি দাঁতের সমস্যা থাকে বা কানের সমস্যা থাকে বা সিংহের সমস্যা থাকে তাহলে এটাও দোষণীয়, তখন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কারিহতা ফাদা ওয়ালাম তুহাররিমহু আলা আহাদ, তুমি যা অপছন্দ করো তা বর্জন করো, অর্থাৎ তুমি 100% নিখুঁত পশু কুরবানি দাও। তাহলে আমি যে 4টি দোষের কথা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এই 4টি দোষ ব্যতীত যদি কোনো দোষ এক থেকে থাকে তাহলে সেই দোষের কারণে তুমি বলো না যে এই পশুটা কুরবানি দেওয়া অপছন্দনীয়, তুমি বলো না ওয়ালা তুহারিমু আলা আহাদ, তুমি অন্য কারোর জন্য বলো না যে এই পশুটা কুরবানি দেওয়া যাবে না। মনে করুন কোনো পশুর শিং ভাঙা আছে, তাহলে তুমি বলো না, তুমি দিও না সিং ভাঙা, ঠিক আছে, কিন্তু লোকে যদি সিং ভাঙা পশু যদি কুরবানি দেয় তাহলে তুমি বলো না এটা তো হারাম, এটা দেওয়া যাবে না, কথা বলো না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেই। সুনান আবি দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 18542। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একজন প্রশ্নই করছে, মাকসুরাতুল কারন যদি শিং ভাঙা থাকে পশুর তাহলে সেই পশুটা, তো বললেন যদি পশুর যদি শিং যদি ভাঙা যদি থাকে লাবাসা, তাহলে কোনো সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে, বিশুদ্ধ হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুসনাদ আহমদ, প্রশ্ন করা হচ্ছে যদি ল্যাংড়ায়, হাদিস কি ছিল? স্পষ্ট ল্যাংড়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়া একেবারে স্পষ্ট। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে যদি ল্যাংড়ায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানে ওই পশুটা যদি কুরবানি গাহ পর্যন্ত যেখানে জবাই করা হবে সেখানে হেঁটে যেতে পারে তাহলে সেই পশুটা কুরবানি করতে কোনো সমস্যা নেই। এত দ্বারা মানে স্পষ্ট ল্যাংড়া মানে চলতে পারে না, বুঝতে পেরেছেন? মানে অন্ধ, একটা চোখ অন্ধ আছে কিন্তু একটা চোখে দেখতে পাচ্ছে, বা একটা টেরা, তাহলে কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 100% যদি আপনি নিখুঁত খুঁজবো মনে করেন, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন আসছে, আজকাল যারা কিনছেন আপনার সরকারি গরুর কানে স্টাম্প মারা থাকছে, তাহলে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওবায়দ বিন ফাইরোজ বলেছিলেন যে ওয়াফিল উদুনে নাকসুন, যদি কানে যদি ত্রুটি থাকে, কানে যদি সমস্যা থাকে তাহলে এটাও আমি অপছন্দ করি। তো আল বারা বিন আযিব বললেন, তুমি যা অপছন্দ করো তুমি তা ছেড়ে দাও, তাহলে লোকের জন্য হারাম বলো না। এত দ্বারা প্রতীয়মান হলো যে কোনো সমস্যা নেই। যে হাদিসে আছে যে কান যদি ফুটো থাকে কুরবানি দেওয়া যাবে না, সেই হাদিস আপনার জয়ীফ। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে পশুতে 4 ধরনের দোষ ত্রুটি থাকবে সেই পশুর কুরবানি বৈধ নয়। আর কুরবানির জন্য 4 ধরনের পশু কোরআন এবং সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণিত: উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা আর ভেড়া প্রজাতির। ছাগল এবং দুম্বা বা ভেড়া একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের জন্য যথেষ্ট। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের জন্য যথেষ্ট। যেহেতু সময় আর বেশি নেই, এই জন্য আমি রেফারেন্স দিচ্ছি না, মূল কথাটা আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। কোনো বিষয়ে জিজ্ঞেস হলে যে কোথায় আছে আপনারা আমাকে প্রশ্ন পরে করতে পারেন নামাজ শেষে ইনশাল্লাহ, কিন্তু আপাতত মূল বিষয়টা আপনাদের বলে যাচ্ছি। একটা ছাগল বা একটা দুম্বা ভেড়া একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। হানাফি মাযহাবে এটা কিন্তু যথেষ্ট নয়। মুল্লা আলী কারি হানাফি অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে এই সব হাদিসগুলো মাযহাবকে বিপদে ফেলে দিয়েছে। আরে মাযহাবকে বিপদে কি? হাদিসকে মেনে নেন, তাহলেই তো সমস্যার সমাধান শেষ। কি বলছেন? হাদিসকে মেনে নেন। একটা ছাগল একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের জন্য যথেষ্ট, একেবারে স্পষ্ট হাদিসের প্রসঙ্গে। তবে কেউ যদি মনে করেন আমি একটা গরু দেব, একটা উট দেব একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ,
এক্ষেত্রে আপনার উট হলো উত্তম, দিয়ে গরু, দিয়ে ছাগল। বুঝতে পেরেছেন? কেউ যদি একটা উট নিজের পক্ষ এবং পরিবারের পক্ষ থেকে দেবেন মনে করেন একাই, উত্তম। তারপরে গরু, তারপরে ছাগল। অবশ্য কেউ যদি মনে করেন যে আমরা ভাগাভাগিতে কুরবানি দেব, তাহলে ছাগলে ভাগাভাগি চলবে না। বুঝতে পেরেছেন? ভেড়াতে দুম্বাতে ভাগাভাগি চলবে না, ছাগলে ভেড়াতে দুম্বাতে ভাগাভাগি চলবে না। অবশ্যই একজন ব্যক্তি তার পুরো পরিবারের পক্ষ থেকে দেবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা করবেন। কিন্তু যদি গরুতে এবং উটে যদি ভাগাভাগিতে কুরবানি যদি দেন, তাহলে ভাগে অংশ নিতে পারেন। হাদির ক্ষেত্রে গরু উটে সমান 7-7, তবে কুরবানির ক্ষেত্রে গরুতে 7 জন ব্যক্তি শরীক হতে পারেন, আর উটে 10 জন ব্যক্তি শরীক হতে পারেন। বুঝতে পেরেছেন? গরুতে 7 এবং উটে 10। মনে করুন আমরা একই বংশের বা ভিন্ন বংশের, একই গ্রামের বা ভিন্ন গ্রামের 7 জন ব্যক্তি একটা গরুতে অংশ নিলাম, এটা সর্বোচ্চ। এর অর্থ হলো আপনি একাই দেন আলহামদুলিল্লাহ, দুজনে দেন একটা গরু, কোনো সমস্যা নেই। 3 জন, 4 জন, 5 জন, 6 জনে দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? 2 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, 4 জনও দিতে পারেন, মানে সর্বোচ্চ 7 জন। তাহলে কারো অংশ যাতে 7/7 1 কম না হয়। বুঝতে পেরেছেন? কারো অংশ 7ম অংশের কম না হয়। একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারেন, সমান সমান। বুঝতে পেরেছেন? কারো অংশ যাতে কম না হয়, কিন্তু যখন 2 জনে যখন দেবেন বা 3 জনে দেবেন, বুঝতে পেরেছেন? কেউ 2টো নিলেন, কেউ 3টে নিলেন, বা এরকম 2 জনে মিলে 3.5 মানে হাঁপাহাঁপি এখানে আপনার করে দিলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তখন কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন একটা গরু কিনলাম, তারপরে 5 জন 1 ভাগা করে নিলাম, আর 1 জন 1.5 ভাগা নিলাম, আর 1 জন অর্ধ ভাগা নিলাম, 7 ভাগের 1 ভাগ অর্ধ, তাহলে এটা বৈধ হবে? 7 জনে দিচ্ছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা বৈধ হবে না, হবে না? কি বলছেন? বুঝানোর জন্য বললাম। মনে করেন একটা গরু 7 ভাগে দেওয়া যায়, 7 জন অংশগ্রহণ করতে পারেন, 7 জন ব্যক্তি অংশগ্রহণ করছে, কিন্তু 5 জন একটা করে ভাগা নিচ্ছে, 1 জন 1.5খানা ভাগা নিচ্ছে, আর 1 জন অর্ধ ভাগা নিচ্ছে। তো এটা বৈধ হবে না, হবে না? এটা বৈধ হবে না আলহামদুলিল্লাহ। আপনারা বুঝেছেন? তাহলে মানে 7 ভাগের 1 ভাগ, মানে 1 জনের ভাগ হচ্ছে 1 ভাগের কম। বুঝতে পেরেছেন? একজন যদি 6.5 ভাগা নিয়ে নেই আর 1 জন অর্ধ ভাগা, তবুও হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে কারো ভাগা 7 ভাগের 1 ভাগার কম না হয়, 7-এর 1-এর কম যাতে কারো ভাগা না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এবার এই একটা ভাগা, 7 জন ব্যক্তি যে একটা ভাগাতে অংশ নিলাম, আমি একটা ভাগা নিলাম মনে করেন করুন, এই একটা ভাগা শুধু আমার ব্যক্তি কেন্দ্রিক, আমার জন্যই প্রযোজ্য, আমার পরিবারকে অন্তর্ভুক্ত করবে কি করবে না? এ প্রসঙ্গে ইদানিং কিছু ব্যক্তি বলছেন যে না, একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, একাধিক নয়। বুঝতে পেরেছেন? আমি প্রথমত ফতোয়া বলছি, এখানে শুধু একটা কথা আপনাদের বলে দিই। গরুতে যে ভাগার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সংখ্যা বৃদ্ধির জন্য না কমানোর জন্য? বুঝতে পেরেছেন না পারেননি? ছাগলে ভাগা চলে না, গরুতে ভাগা চলে। তো এটা সংখ্যা বৃদ্ধির জন্য না কমানোর জন্য? সংখ্যা বৃদ্ধির জন্য। একটা গরু যদি আমি গোটাই একজন ব্যক্তির পক্ষ থেকে দিই, একটা গরু আমি দিচ্ছি, আর আমার পরিবারে যদি 100 জন সদস্য থাকে, সকলের ঐক্যমতেই যথেষ্ট। এইবার যখন ভাগাই যখন দেব, তখন 7 জন ব্যক্তি এখানে অংশগ্রহণ করছি। বুঝতে পেরেছেন? তো এইবার যদি 7 জন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে, একজন ব্যক্তি একটা ভাগাতে তার পরিবারকে অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে সংখ্যাটা কমলো না বাড়লো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৃদ্ধির জন্য করলেন, বৃদ্ধির জন্য করলেন, আর এখানে আপনি কমাচ্ছেন। এজন্য সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, ফতোয়া লাজনা দায়েমা, প্রথম পাঠ 11 নম্বর খণ্ডের 405 পৃষ্ঠাতে, এবং শেখ ওসাইমিন মাজমু ফতাওয়া ও রাসায়েলে 22 নম্বর খণ্ড, 25 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠাতে
উল্লেখ করেছেন যে 7 ভাগের 1টা ভাগা একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। অর্থাৎ যেমন আপনি একটা ছাগল কোরবানি করতে গিয়ে বলছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হাযা আন্নি ওয়া আনা আহলে বাইতি, অনুরূপ ভাবে আপনি একটা ভাগার জন্য আপনি নিয়ত করবেন বা জবে করার সময় বলবেন আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আনা আহলে বাইতি। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ অত্র জায়গাতে উল্লেখ করেছেন যে একটা ভাগা একটা ছাগলের স্থলাভিষিক্ত। তারপরে উনি বলছেন যেমন একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট, অনুরূপ ভাবে একটা ভাগাও একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের জন্য যথেষ্ট। তিনি বলছেন আজকাল যে কেউ বলছে যে একটা ভাগা একজন ব্যক্তি এবং তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে না, তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে না, তিনি বলছেন যে এই কথাটা সালাফদের মধ্যে কেউ বলেনি এবং কোনো বিদ্বানও বলেননি। আল্লাহু আলাম। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা বুঝতে পারলাম যে গরু এবং উটে ভাগাভাগিতে আমরা কুরবানি দিতে পারি। কুরবানির মাংস কি করবেন? খাবেন এবং খাওয়াবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিউল কানি ওয়াল মুতার। কুরবানির মাংস খাও এবং খাওয়াও, দুস্থ গরিব যারা চাই তাদেরও, যারা চাই না তাদেরও দাও। সূরা হজের আয়াত। তো কুরবানির মাংস খেতে হবে, খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, কুলু ওয়া তাসাদদাকু ওয়াদাখিরু। কুরবানির মাংস খাও, দান করো, জমা করে রাখো। আমাদের সমাজে এখনো মেয়েদের মাঝে বিশেষ করে প্রচলন আছে যে 3 দিনের বেশি কুরবানির মাংস রাখা যায় না। আবার দেখছি অনেকে আবার কুরবানির মাংস রাখে। এই কথাটা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রেক্ষাপটে বলেছিলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছরই আবার কুরবানির মাংস জমা করে রাখতে বলেছেন, খেতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেকদিন ধরে কুরবানির মাংস খেয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম। তো কুরবানির মাংস খাবেন, খাওয়াবেন, আপনি জমা করে রাখবেন, নষ্ট করবেন না। যতদিন ইচ্ছে আপনি জমা করে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা টাইম যেহেতু প্রায় শেষ, এজন্য বক্তব্য না দিয়ে প্রথমত আপনাদের যদি কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে এই 2-3 মিনিটের মধ্যে আপনারা বলতে পারেন। কুরবানির মাসলা মাসাইলের ব্যাপারে যদি কাউকে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কেবলামুখী করাটা হলো সুন্নাহ। কেবলামুখী করে জবাই করবেন, এটা হচ্ছে সুন্নাহ। তবে যদি জবাই করতে গিয়ে অন্যদিকে হয়ে যাচ্ছে তাহলে এরকম জবাই করবেন, হারাম হবে না সেটা ইনশাআল্লাহ। বলেন যে কুরবানি করার আগে ওযু করা জরুরি নয়। বুঝতে পেরেছেন? কুরবানি করার আগে ওযু করা জরুরি নয়। বলেন যে হ্যাঁ, যারা সালাত আদায় করে না তাদের কুরবানি দেওয়া ঠিক হবে কি না, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা ভাগে কুরবানি দিচ্ছেন তারা নামাজিদের সাথে কুরবানি দিন, বেনামাজিদের সাথে দেবেন না। প্রথম পয়েন্ট, বুঝতে পেরেছেন? যারা নামাজি তারা বেনামাজিদের সাথে ভাগে কুরবানি দেবেন না। হয় একা একাই দিন, ভাগে দিলে নামাজিদের সাথে দিন। গরুতে 7 ভাগ করতে হবে এটা জরুরি না, এটা সর্বোচ্চ 2 জনে দিন, 3 জনে দিন। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির কুরবানি কবুল হবে কি হবে না, বুঝতে পেরেছেন? বা বেনামাজি কুরবানি করতে পারে কি পারে না, বেনামাজির কুরবানি কবুল হবে কি হবে না, আমার আপনার কুরবানি কবুল হবে কি হবে না, বুঝতে পেরেছেন? তো আমাকে আপনাকে তাকওয়া বানাতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? নামাজি হোক আর বেনামাজি হোক। আমি হলাম নামাজি, হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, হবে না। অনুরূপ ভাবে বেনামাজি যদি হালাল টাকা দিয়ে যদি কুরবানি দেয়, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, আর ও যদি মুসলমান হয়, সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী মুসলমান না, আর আমাদের ইন্ডিয়া এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানির ফতোয়া অনুযায়ী যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করে তাহলে সে মহাপাপী, কুফর করে, শিরক করে, পাপের কারণে জাহান্নামেও যাবে, যেতে পারে, কিন্তু ভালো যে কাজগুলো করবে সেই কাজগুলোর প্রতিদান এবং বিনিময় পাবে। বুঝতে পেরেছেন? তো বেনামাজি এই তুমি কুরবানিকে তোমার দিয়ে লাভটা কি, বা বেনামাজি তোমার কুরবানি হবে না, আমরা এই কথা বলবো না। বুঝতে পেরেছেন?
যদি বলেন যে না আমি সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী জীবনযাপন করব, যে বেনামাজি কাফের, তার কুরবানি দিয়ে কোনো লাভ নেই, আপনি যদি এইটা যদি মানেন তাহলে আগে আপনাকে জামাই এবং বউ খুঁজতে হবে, নামাজি নামাজির জন্য, বেনামাজি বেনামাজির জন্য। আপনার ছেলে নামাজ পড়ে, বেনামাজি বউ খোঁজা যাবে না। আর আপনার মেয়ে নামাজি পড়ে, চাকরিজীবী আপনার ছেলে বলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া না অবৈধ, হারাম। তাহলে সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে, বুঝতে পেরেছেন? যদি বলেন যে বেনামাজির কুরবানি কবুল হবে না, বেনামাজির কুরবানি দেওয়া ঠিক না, বেনামাজিকে বেনামাজির কুরবানি করা যাবে না, তাহলে বেনামাজির সাথে ইসলামিক অন্যান্য বিধিবিধান করা যাবে না। মানে বেনামাজিদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজির স্ত্রী যদি নামাজি হয়, মানে আমার আপনার যদি মেয়ে যদি বেনামাজির ঘরে যদি থাকে, তাহলে তাকে নিয়ে চলে আসতে হবে, তার সাথে ঘর সংসার করতে দিতে হবে না। তা আমি বেনামাজির সাথে বিয়ে দেব, বেনামাজির সাথে সমস্ত কিছু আদান প্রদান, খাওয়া দাওয়া সব কিছু চলবে, কুরবানির সময় এসে তোমার কি লাভ কুরবানি দিয়ে? আরে ওর লাভ না হলে গরিবের লাভ তো হবে, বলেন। ভাই সময়